কলকাতা নাইট রাইডার্স শুরুতে ব্যাটিং করে ২৪৭ রানের সংগ্রহ পেয়েছিল। গুজরাটের সামনে ২৪৮ রানের টার্গেট থাকলেও এই টার্গেট তাড়া করে জয় পেতে পারত গুজরাট টাইটান্স। এবারের আইপিএলে বিশাল টার্গেট তাড়া করে জয় পেতে দেখা গিয়েছে বেশ কয়েকটি ম্যাচে, তবে সেটা হয়নি। গুজরাট সেটা পারেনি শুভমান গিলের ধীর গতির ব্যাটিংয়ের কারণে। ৪৯টা বল খেলতে দেখা গেছে এই ভারতীয়কে, যেখানে তিনি করেছেন কেবল মাত্র ৮৫ রান। তার সেঞ্চুরি করার লোভ গুজরাট টাইটান্সকে হারিয়েছে, এটা বললে খুব বেশি অপরাধ নয়। তবে কলকাতা নাইট রাইডার্সের এই জয়টা পয়েন্ট টেবিলে নতুন সমীকরণ দাঁড় করিয়েছে। কেকেআর এখনও আইপিএলের প্লে অফ খেলতে পারে, সেটা যদি সম্ভাবনা 1%ও হয়, তারপরেও সম্ভাবনা এখনও বেঁচে আছে কলকাতা নাইট রাইডার্সের। তাদের হাতে এখনও 2টা ম্যাচ বাকি আছে। 20 তারিখ তারা খেলবে মুম্বাই ইন্ডিয়ান্সের বিপক্ষে, এরপর 24 মে তারা খেলবে দিল্লি ক্যাপিটালসের বিপক্ষে। সেই 2টা ম্যাচে ইডেন গার্ডেন্সে যদি দুই প্রতিপক্ষকে হারাতে পারে কলকাতা, তাহলে তাদের প্লে অফের 14টা ম্যাচের পর তাদের পয়েন্ট দাঁড়াবে 15। আর এই 15 পয়েন্ট নিয়ে অন্য দলগুলোর জয় পরাজয়ের উপর সমীকরণ মিললে কলকাতা নাইট রাইডার্স খেলতে পারবে এবারের আইপিএলের প্লে অফ।